এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের কথায় তুলে ধরা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত। একজন নির্বাচন কমিশনার বলেছেন, দেশের ইতিহাসে আগামী নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। আজ আমরা তুলে ধরব এই বিষয়ে সাধারণ মানুষের মতামত। তার আগে চলুন দেখে আসি বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোর প্রশিক্ষকদের জন্য 2 দিনের প্রশিক্ষণের উদ্বোধনী দিন ছিল শুক্রবার। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী 80 জন পরবর্তীতে মাঠ পর্যায়ে নির্বাচনের দায়িত্ব পালনকারীদের প্রশিক্ষণ দেবেন। এই প্রশিক্ষণে সহায়তা করছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেম IFEC। To a smooth and credible election in Bangladesh, ensuring consistency, quick problem solving and better preparedness. অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন, আগামী নির্বাচনে খরচ কমাতে বুথের সংখ্যায় পরিবর্তন আনা হয়েছে। দেশের নির্বাচনের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে বলেও মন্তব্য করেন তারা। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। নির্বাচনে কোনো দানাই ফানাই হবে না। ভালো নির্বাচন না করে দ্বিতীয় কিন্তু কোনো বিকল্প নেই। কমিটমেন্ট হতে হবে খুব শক্ত এবং মজবুত। জীবন চলে যেতে পারে, কিন্তু ইলেকশনে ফাঁকিবাজি ধোঁকাবাজি করা যাবে না। সোজা কথা, আপনারাও যদি কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজে জড়ান, আপনাদেরকে কিন্তু ছাড়া হবে না। আমরা মিতব্যয়িতার পথে হাঁটছি। বুথ প্রতি যে ভোটার সংখ্যা ছিল, আমরা এটাকে আবারও পূর্বের অবস্থায় ফেরত নিয়েছি। পুরুষদের জন্য 600, মহিলাদের জন্য 500। 49,000 বুথ কমানো মানে হচ্ছে প্রায় 1.5 লক্ষ নির্বাচন কর্মকর্তা কমানো হয়েছে, তথা প্রায় 100 কোটি টাকা খরচ বাঁচানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন তার বক্তব্যে বলেন, ইসিকে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না, রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত, ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত, সেটা তো আছে, কিন্তু the challenges like abuse of AI, abuse of social media, এটা তো ছিল না। প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি যাতে ইনশিওর হয়, এটা আপনারা মেসেজ করবেন, নৈতিকতার মানটা যাতে ঠিক থাকে। জাভেদ আখতার, ATN নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখার পর এবার চলুন দেখে আসি সাধারণ মানুষের মতামত। প্রধান উপদেষ্টা যেটা বলছে যে আগামী নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে, আমরা জনগণ সবাই চাই শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক, কারণ আমরা এই দেশে শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই। জাতীয় নির্বাচনে আমার যেটা মনে হয়, বর্তমান প্রেক্ষাপটে কিছুটা ঝুঁকি আছে অবশ্যই। কারণ হচ্ছে যে আমাদের ছাত্র জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে যে আমরা সরকার যেটা চেঞ্জ করেছি, পরবর্তী যে এই অলমোস্ট 1 বছর পার হয়ে গেছে, পার হওয়ার আমাদের কিছু কিছু জায়গায় কোনো সেক্টরে কোনো চেঞ্জই হয় নাই। যেমন মেন যে খাতটা, সেটা হচ্ছে যে করাপশন, দুর্নীতির কোনো চেঞ্জই হয় নাই। সব জায়গাতে সেই দুর্নীতি আগের মতনই আছে। মানুষকে এটা হচ্ছে লোকালয় করে, কেউ হচ্ছে মানে ওপেনে করে। সো এইটা আমাদের চেঞ্জ হওয়া দরকার। বর্তমানে নির্বাচন কমিশনার, তার কথাবার্তায় বোঝা যাচ্ছে যে বিগত 40 বছরে যত নির্বাচন হয়েছে, তারা তো এগুলো মুভমেন্ট করছে যে কিভাবে কি হয়েছে। 90% এক কথা বোঝা যাচ্ছে যে ফেয়ার ইলেকশন হবে। রাজনৈতিক পরিস্থিতি আর বাস্তবতায় অনেকটাই কারণ এখানে দেশপ্রেমিক বলতে কেউ নেই, নিজস্ব প্রেমিকতাই হইল গিয়া সবচেয়ে বড় নীতি। আর দেশকে কিছু দেওয়ার জন্য যে করবে, তা সেরকম মতবাদ দেখা যায় না। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। সামনে ঝুঁকিপূর্ণ ভাববেও আমাদেরকে সবাইকে ভোট দিতে চাইতে হবে এবং নির্বাচিত প্রার্থী যে তাকে ভোট দিয়ে মনোনয়ন করতে হবে। সব জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী তাহলে হয়তো কমও হইতে পারে। আমরা তো ভেবে নিয়েছি যে হবে না, আশা করি। তারপরও যদি হয়, এটা প্রশাসন দেখবে। আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সহিংসতাপূর্ণ মন্তব্য করেছেন ইসি সচিব। চলুন শুনে আসি এ নিয়ে পাবনার মানুষের ভাবনা। সংঘর্ষ যুদ্ধ করে নির্বাচন হবে, এটা আসলে আমরা কখনোই কাম্য করি না বা আশা করি না। সেটা যেই জ্ঞান না হোক, আমরা দেশের শান্তি শৃঙ্খলার জন্য যেভাবে হয়, এখন যেহেতু সময় আছে, নির্বাচন দেওয়ার কথা বলছেন উনি, নির্বাচন দিবে, সে তার যে জনশক্তি আছে, এটা সেনাবাহিনী হোক, পুলিশ হোক, মানে আরো যেগুলো আদার্স বাহিনী আছে, সবগুলোকে যদি মানে নির্দেশ মতো যদি কাজ করানো হয়, তাহলে এখন থেকে 2-3 মাসের মধ্যে সবকিছু কমপ্লিট করা সম্ভব।
একটা শান্তিপূর্ণ আনন্দ আমেজের মধ্যে গেলে সেই নির্বাচনটা সর্বজন গৃহীত নির্বাচন হয়। সব জায়গায় মারামারি ধরাধরি, হ্যাঁ, এই আর যে কথাবার্তা কালকে বলছেন নির্বাচন কমিশনার, এটা তো কোনো কথা হলো না। আমরা সাধারণ মানুষ তো ভোট দেওয়া যাবার আগে 4বার চিন্তা করবো যে যাবো কি যাবো। কেউ যখন দায়িত্বে থাকে তখন তো কোনো কাজের দায়িত্বে থাকে, তাকে তো ওই কাজটা করতে গেলে সেই প্রিপারেশন নিয়েই করতে হবে। যদি আশঙ্কা থাকে তো আশঙ্কাগুলো নির্মূল করে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করতে হবে। এটি তো জনগণের কাম। আশঙ্কা থাকতে পারে, তো আশঙ্কা যেন না হয়, নাশকতা যেন না হয়, সেটা বন্ধ করার ব্যবস্থা সরকারকে নিতে হবে। আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ। দর্শক, রংপুর থেকে আমাদের কথা স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার মিম। এ নিয়ে কি বলছে রংপুরের সাধারণ মানুষ, চলুন জেনে আসি। ভোট যদি ফেব্রুয়ারি মাসে আর হাতে গোনা কয়েক মাস পর, তো ওই যে সারা দেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি, বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, সেগুলো মোকাবেলা করতেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে। তো নির্বাচন কমিশনার যেটি বলেছে সেটি আসলে অনেকটা এরকমই, আসলে আমরা এরকমই দেখছি যে নির্বাচন যখন চলবে তখন সারা দেশে একযোগে যদি অনেক জায়গায় বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়, তো আইনশৃঙ্খলা বাহিনী কতটুকু প্রস্তুত সেটি নিয়ে কিন্তু প্রশ্ন আছে। তো আমার ক্ষেত্রে আমি এটা মনে করি যে নির্বাচনের ক্ষেত্রে একটু ঝুঁকিপূর্ণ পরিবেশ আছে বলেই আমি মনে করছি। নির্বাচন কমিশনার যেটি বলেছেন এবারে নির্বাচন কঠিন হবে, উনি ঠিকই বলেছেন যে এবারে নির্বাচন অনেক কঠিন হবে। সব রাজনৈতিক দল একসঙ্গে এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং একটি পক্ষ আছে সেই নির্বাচন বানচাল করার জন্য চেষ্টা করবে। সেহেতু এইবারে নির্বাচন গত কয়েক নির্বাচনের চেয়ে অনেক কঠিন হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এটি বিশাল একটা চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। নির্বাচন কারা করবে? নির্বাচন করবে প্রশাসন, নির্বাচন করবে পুলিশ, নির্বাচন করবে সেনাবাহিনী, নির্বাচন করবে প্রশাসনিক কর্মকর্তারা। তারাই নির্বাচনকে পরিচালিত করবে। তাই আমি মনে করি যে প্রশাসনিক সেক্টরটা সংস্কার করার পরে নির্বাচনের সময় দিয়ে নির্বাচন করা উচিত। তা নাহলে অবশ্যই নির্বাচন ঝুঁকিপূর্ণ হবে। সরকারের উচিত যাতে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদেরকে সংস্কার করা, পাশাপাশি দেখা যায় যে রাজনৈতিক যারা দল যেগুলো রয়েছে তাদের যে মব জাস্টিস যে কালচারে পরিণত হয়েছে বাংলাদেশ, এই কালচার থেকে বেরিয়ে আসলেই মূলত একটা ভালো মানে একটা নির্বাচন বা সুষ্ঠু ধারা একটা নির্বাচন করা সম্ভব। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।